এই বাংলা ভাষাতেই তো আমার দেশের জাতীয় সঙ্গীত জনগণমন লেখা। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কি তাকেও জেলে ঢোকাতেন বিজেপির বন্ধুরা? রবীন্দ্রনাথকেও জেলে ঢোকাতেন? বিরাট বড় তার কাটা আছে শুভেন্দু। প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাড়ি রেখে আগে শুভেন্দু বলতো রোহিঙ্গা। আমি শিওর রবীন্দ্রনাথকে দেখলে আগে রোহিঙ্গা বলতো, কারণ এরা কাউকে ছাড়ছে না তো, বাংলার কোনো মনীষীকে ছাড়েনি। এ রবীন্দ্রনাথকে রোহিঙ্গা বলতো, আর আমাদের কাজী নজরুল ইসলামকে বলতো বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওর মাথায় একটা তার গোটা নেই, সব কটা কাটাই, পুরো কাটা তার। বিশ্বাস করবেন না, ও খালি বলে কাটা তার পেরিয়ে ঢুকেছে। আরে ও তোরটা তার কাটা, ওটা কাটা তার, তোরটা তার কাটা। শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে কোটি রোহিঙ্গা আছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কিন্তু গোটা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে 17 লাখ। গোটা পৃথিবীতে যে জিনিসটা 17 লাখ আছে, শুভেন্দু বলছে বাংলাতেই শুধু 1.5 কোটি। কত বড় তার কাটা হলে এটা বলা যায়, বুঝছেন? ছোটবেলায় শুভেন্দুকে কি শিশির জেঠু অঙ্ক শেখাতো? এই জন্য এই দশা হয়েছে। বলছে 1.5 কোটি রোহিঙ্গা, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? আপনি আমি কেউ বলতে পারবো না আমরা রোহিঙ্গা দেখেছি। কেমন দেখতে? আরে পশ্চিমবঙ্গের জনগণ 9 কোটি, তাতে যদি 1.5 কোটি রোহিঙ্গা থাকে, কেউ না কেউ তো কখনো কখনো দেখবেই। কিন্তু রোহিঙ্গা দেখতে কেমন? আমার শুধু শুভেন্দু থোবরার মতোই মনে হয়, ওর মই দেখতে হবে, ওইটাই রোহিঙ্গা। কারণ আমি তো আর কোথাও রোহিঙ্গা দেখিনি। এত রোহিঙ্গা রোহিঙ্গা করে।